আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব প্রাক ইসলামিক যুগে আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন গোত্রের অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি ও চরিত্র তথা সিরাতে নববী, আখিরি নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব প্রতিচ্ছবি, যা তিনি সমগ্র বিশ্বের মানবজাতির সামনে তুলে ধরেছিলেন। এরই মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতিকে পাপের অন্ধকার থেকে বের করে পুণ্যের আলোকে এবং সৃষ্টির বন্দেগী থেকে বের করে আল্লাহর বন্দেগীর মধ্যে প্রবেশ করিয়েছিলেন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আবির্ভাবের পূর্বাপর অবস্থার তুলনামূলক আলোচনা ব্যতীত নবী চরিত্রের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা অসম্ভব। অতএব মূল বিষয়ের বর্ণনা শুরু করার আগে ইসলাম পূর্ব যুগে আরবের বিভিন্ন জাতি ও তাদের জীবনযাত্রার অবস্থা বর্ণনা করা অপরিহার্য। এতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালীন অবস্থা সম্পর্কে একটি সাম্যক ধারণার সৃষ্টি হবে। আরবের শাব্দিক অর্থ সাহারা, রুক্ষ ও শুষ্ক প্রান্তর বা অনুর্বর ভূমি। তবে প্রাচীনকাল থেকে এ শব্দটি জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপ এবং তথাকার অধিবাসীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। আরব ভূখণ্ডের পশ্চিমে লোহিত সাগর এবং সাইনা উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর, দক্ষিণে ইরাকের বিস্তীর্ণ এলাকা এবং আরও দক্ষিণে আরব সাগর, এটা মূলত ভারত মহাসাগরের অংশ, উত্তরে সিরিয়া এবং উত্তর ইরাকের অংশবিশেষ। এর মধ্যে বিতর্কিত কিছু সীমানাও বর্তমান। আরবের আয়তন মোট ১০ থেকে ১৩ লক্ষ বর্গমাইল। এ আরব উপদ্বীপটি প্রাকৃতিক, ভৌগোলিক উভয় দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। আভ্যন্তরীণ ও বহির্দিক থেকে বহু প্রান্তর এবং মরুভূমি দ্বারা এটি পরিবেষ্টিত। এ কারণেই এই অঞ্চলটি এমনভাবে সংরক্ষিত যে অন্যান্য প্রতিবেশী অঞ্চলসমূহ এই ভূখণ্ডে সহজে প্রভাব বিস্তার করতে পারে না, যার ফলে লক্ষ্য করা গেছে যে আরব উপদ্বীপের মূল ভূখণ্ডের বাসিন্দারা প্রাচীনকাল থেকেই নিজেদের সকল কাজে সম্পূর্ণ স্বাধীন ও স্বাবলম্বী। আরবের অধিবাসীরা প্রাচীনকাল থেকে দুটি বৃহৎ শক্তির প্রতিবেশী হওয়া সত্ত্বেও উল্লিখিত ভৌগোলিক ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা না থাকলে ওদের প্রভাব প্রতিরোধ করা তাদের পক্ষে কিছুতেই সম্ভব হতো না। বাইরের দিক থেকে আরব উপদ্বীপটি ছিল প্রাচীনকাল থেকে সকল মহাদেশের কেন্দ্রস্থলে। স্থল ও জলপথ উভয় দিক দিয়েই বহির্বিশ্বের সাথে আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজতর। আরব উপদ্বীপের উত্তর পশ্চিম অংশ আরব সহ আফ্রিকা মহাদেশের প্রবেশপথ। উত্তর ও পূর্বাংশে ইউরোপীয় গোষ্ঠী, পূর্ব দিকে ইরান, মধ্য এশিয়া এবং প্রাচ্য দেশসমূহের তোরণদ্বার। এ পথে চীন ও ভারত পর্যন্ত গমন করা যায়। এভাবে সবগুলো মহাদেশই আরব দেশের সাথে সম্পৃক্ত। মহাদেশগামী জলযানসমূহ আরবের বন্দরসমূহে সরাসরি নঙ্গর করে। উল্লিখিত ভৌগোলিক অবস্থানের কারণে আরব উপদ্বীপের উত্তর ও পশ্চিম অংশ দুনিয়ার বিভিন্ন জাতির সঙ্গমস্থল এবং ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মীয় কেন্দ্রভূমি হিসেবে পরিচিত ছিল। আরব গোত্রসমূহ। ঐতিহাসিকদের বর্ণনা মতে আরব গোত্রসমূহ ৩ ভাগে বিভক্ত, যথা আরব বারেবা। আরবের যেসব প্রাচীন গোত্র বা সম্প্রদায় সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে, যাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলী এখন আর জানা যায় না, তারাই আরব বারেবা নামে পরিচিত, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালিকা প্রভৃতি সম্প্রদায়। আরব আবেরা, এরা সেসব গোত্র যারা ইয়ারুব ইবনে ইয়াসজুব ইবনে কাহতানের বংশধর। কাহতানি আরব নামেও এরা পরিচিত। আরব মোস্তারিবা, এরা হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আদনানি আরব নামেও এরা পরিচিত। আরবে আবেরা তথা কাহতানি আরবরা ছিল প্রকৃতপক্ষে ইয়েমেনের অধিবাসী। এদের পরিবার ও গোত্রের বিভিন্ন শাখা এই স্থানেই প্রসার লাভ করে। গোত্রসমূহের মধ্যে দুটি গোত্র ছিল সমধিক বিখ্যাত, যথা এক হিময়ার। এর বিখ্যাত শাখাসমূহের নাম ছিল জাইদুন, জমহুর, কুজায়া এবং জাকাসেক। দুই কাহতান। এর শাখাসমূহের বিখ্যাত নামগুলো ছিল হাসদান, আনমার, তাই, মাঝিজ, কিন্দা, লখম, জুজাম, আজদ, আউস, খাদ। জাফলার বংশধর। নিজস্ব এলাকা ছেড়ে এরা সিরিয়ার নিকটবর্তী স্থানসমূহে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল। পরবর্তীকালে এরা গাসসান নামে পরিচিতি লাভ করতে থাকে।
সাধারণ কাহতানি কবিলাসমূহ পরবর্তীকালে ইয়েমেন থেকে আগমন করে আরব উপদ্বীপের বিভিন্ন এলাকায় বসবাস শুরু করে। রোম করা যখন মিশর ও সিরিয়া অধিকার করে, ইয়েমেনিদের নৌপথের বাণিজ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে, এমনকি স্থলপথের বাণিজ্যের উপরও আধিপত্য বিস্তার করে, তখনই বাধ্য হয়ে ইয়েমেনবাসীরা দেশ ত্যাগ করে। এর ফলে কাহতানিদের সম্পূর্ণ ব্যবসা বাণিজ্যও বন্ধ হয়ে গিয়েছিল। অনেকের মতে ইয়েমেনি গোত্রের হেমিয়ার এবং কাহতান শাখাদ্বয়ের মধ্যে আত্মকলহের ফলেই ইয়েমেনবাসীরা দেশ ত্যাগ করেছিল। এরূপ মনে করার কারণ হল দুর্বল কাহতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করেছিল এবং সবল হেমিয়ারিরা স্বস্থানেই অটল ছিল। দেশত্যাগী কাহতানি গোত্রসমূহ 4 ভাগে বিভক্ত, যথা 1. আজদ। এরা দেশত্যাগ করে তাদের নেতা ইমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শে। প্রথমে এরা ইয়েমেনের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে অবস্থা সম্পর্কে অনুসন্ধানের জন্য বিভিন্ন দল প্রেরণ করতে থাকে। এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বসবাস শুরু করে। এদের বিবরণ নিম্নরূপ। সালাবা ইবনে আমর। এ ব্যক্তি প্রথমে হেজাজের দিকে যাত্রা করে সালাবা এবং জিকারের মধ্যস্থলে অবস্থান গ্রহণ করেন। তার সন্তান সন্ততি বড় হওয়ার পর যখন খানদানের শক্তি বৃদ্ধি পায়, তখন তারা মদিনায় গিয়ে সেখানেই বসবাস শুরু করে। এই সালাবার খানদানি আউস এবং খাজরাজের জন্ম হয়। এরা উভয় ছিল সালাবার পুত্র হারেসার সন্তানল। হারেছ ইবনে আমর, ইনি ছিলেন খোজায়ার পুত্র। এ বংশের লোকেরা হেজাজের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে এদিক সেদিক ঘোরাঘুরির পর অবশেষে মাররাজ জাহরানে বসবাস শুরু করে। অতপর মক্কা মদিনার উপর হামলা করে মক্কা থেকে বনি জুরহাম গোত্রের লোকদেরকে বের করে দিয়ে সেখানে বসতি স্থাপন করে। ইমরান ইবনে আমর, ইনি স্বীয় সন্তানদের নিয়ে আম্মানে বসবাস আরম্ভ করেন। এই কারণে এরা পরবর্তীতে আজদে আম্মানি নামে পরিচিতি লাভ করেছে। নসর ইবনে আজদ, এই সাথে সম্পৃক্ত গোত্রসমূহ তোহামায় বসবাস করে। এরা আজদে শানুয়াত নামে পরিচিত। জাফনা ইবনে আমর, ইনি সিরিয়ায় গিয়ে সপরিবারে বসবাস করেন। ইনি ছিলেন গাসসানি শাসকদের প্রপিতামহ। সিরিয়া যাওয়ার পূর্বে এরা হেজাজে গাসসান নামক একটি পানির কূপের নিকট কিছুদিন বসবাস করেছিলেন। 2. লাখম জুজাম গোত্র। লাখমের খানদানের মধ্যে এক ব্যক্তি ছিলেন নসর ইবনে রবিয়া। তিনি আলে মনজের তথা হীরার শাসনকর্তাদের পূর্বপুরুষ ছিলেন। 3. বনু তাই গোত্র। এ গোত্র বনু আজদের দেশত্যাগের পর উত্তর দিকে গমন করে। আজা এবং সাল্লা নামক দুটি পাহাড়ের মধ্যস্থলে অবস্থান নেয়। এ গোত্রের বসবাসের কারণে পাহাড় দুটি বিখ্যাত হয়ে ওঠে। 4. কেন্দা গোত্র। বাহরাইনের এখনকার আল আহমা নামক স্থানে এই গোত্রের লোকেরা সর্বপ্রথম বসবাস শুরু করে। কিছুদিন থাকার পর তারা হাজরামাউতে চলে যায়, কিন্তু তারা সেখানে থাকতে না পেরে অবশেষে নাজদে গিয়ে বসবাস শুরু করে। সেখানে তারা একটি সরকারও গঠন করে, কিন্তু বেশি দিন তা স্থায়ী হয়নি। এমনকি খুব অল্প দিনের মধ্যেই তার নাম নিশানাও বিলুপ্ত হয়ে গিয়েছিল। হেমিয়ারের কাহাতান ছাড়া কাজায়া নামক আরও একটি গোত্র ছিল। অনেকের মতে তার অপর নাম ছিল হেমিরি, তবে সকলে তা স্বীকার করেন না। এরা ইয়েমেন থেকে ইরাক চলে গিয়ে সেখানকার বাদিয়াতুস সামাওয়াতে বসবাস শুরু করে। আরবে মোস্তারেবাদের পূর্বপুরুষ ছিলেন নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। মূলত তিনি ইরাকের শহরের অধিবাসী। এই শহরটি ফোরাত নদীর উপকূলস্থ কুফারে অদূরে অবস্থিত। ফোরাত নদী খননকালে প্রাপ্ত নিদর্শনসমূহ থেকে এই শহর সংক্রান্ত বহু তথ্য জানা গেছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পারিবারিক বিষয়, শহরের অধিবাসী এবং তাদের ধর্মবিশ্বাস সম্পর্কেও নানান তথ্য এর দ্বারা উদ্ঘাটিত হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দেশের ভিতরে ও বাইরে দ্বীন প্রচারের জন্য ছুটে বেরিয়েছেন। একবার তিনি মিশর গেলেন, সাথে তার স্ত্রী সারাও ছিলেন। মিশ্রাধিপতি ফিরাউন সারার কথা শুনে অন্তরে কুবাসনার উদয় হয় এবং অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার মানুষে তাকে স্বীয় দরবারে ডেকে নেয়। বিবি সারা আল্লাহর দরবারে দোয়া করেন। ফলে আল্লাহ ফিরাউনকে এমনভাবে পাকড়াও করেন যে তার সমস্ত দেহ এক অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে থাকে। এতে ফিরাউন বুঝতে পারে যে বিবি সারা অত্যন্ত পুণ্যশীলা রমণী এবং আল্লাহর অত্যধিক প্রিয় পাত্রী। ফেরাউন সারার এই অনন্য বৈশিষ্ট্যে মুগ্ধ
এবং আল্লাহর ভয়ে ভীত হয়ে তার কন্যা হাজেরাকে খাদেমা স্বরূপ সারার হস্তে তুলে দেন। সারা তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লামকে হাজেরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। উভয়ই আল্লাহ তাআলার ইচ্ছার নিকট নিজেদেরকে সোপর্দ করল। সে তাকে, তার পুত্রকে জমিনে শোয়াল এবং জবেহ করতে উদ্যত হল। তখন আমি, আল্লাহ তাআলা, তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখিয়েছ। আমি পুণ্যবানদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিনিময়স্বরূপ কোরবানির মহান গৌরবে ভূষিত করলেন। সূরা সফাত ১০৩ থেকে ১০৭। বাইবেলের বর্ণনায় দেখা যায় হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম হজরত ইসহাক আলাইহিওয়াসাল্লাম অপেক্ষা ১৩ বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন। পবিত্র কোরআনের বর্ণনা ধারার মাধ্যমে বোঝা যায় যে হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কোরবানির ঘটনাটি ঘটেছিল হজরত ইসহাক আলাইহিওয়াসাল্লামের জন্মের পূর্বে। কেননা পবিত্র কোরআনে সমস্ত ঘটনা বর্ণনা করার পর হজরত ইসহাক আলাইহিওয়াসাল্লামের জন্মের সুসংবাদ উল্লেখ করা হয়েছে। এই ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় যে হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম যৌবনে পদার্পণের পূর্বে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম অন্তত একবার মক্কায় ভ্রমণ করেছিলেন। অন্য ৩ বার ভ্রমণের বর্ণনা বুখারী শরীফের একটি দীর্ঘ হাদিসে উল্লেখ রয়েছে। দ্বিতীয়বার হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম জুরহাম গোত্রের লোকদের নিকট আরবি ভাষা শিক্ষা লাভ করেন। যৌবনে তিনি ওই গোত্রেরই এক কন্যাকে বিয়ে করেন। এ সময় তার মাতা বিবি হাজেরা মৃত্যুবরণ করেন। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার স্ত্রী পুত্রকে দেখতে মক্কায় আগমন করেন। ঘটনাক্রমে ওই সময় হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম গৃহে না থাকায় পুত্রের সাথে তার সাক্ষাৎ হল না। তবে পুত্রবধূর সাথে তার দেখা হলে পুত্রবধূ নিজেদের অভাব অভিযোগের কথা তার নিকট উল্লেখ করেন। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম পুত্রবধূকে বলে এলেন, ইসমাইল ফিরে এলে বলবে সে যেন তার ঘরের চৌকাঠ বদলিয়ে ফেলে। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম পিতার এ নির্দেশের তাৎপর্য বুঝতে পেরে তার স্ত্রীকে ত্যাগ করে জুরহাম গোত্রেরই অন্য একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন ওই গোত্রের নেতা মাজাজ ইবনে আমরের কন্যা। ৮ তৃতীয়বার হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বিয়ের পর হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মক্কা সফরে আসেন, কিন্তু পুত্র ইসমাইল এবারও গৃহে না থাকায় তার সাথে দেখা হল না। তখন পুত্রবধূর নিকট তাদের সাংসারিক অবস্থা জানতে চাইলে তিনি আল্লাহর শকর এবং প্রশংসা করে বললেন, আল্লাহর রহমতে আমাদের ভালোই চলছে। পুত্রবধূর জবাব শবনান্তে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমাইল এলে বলবে সে যেন তার গৃহের চৌকাঠ বহাল রাখে। অতপর তিনি ফিলিস্তিন ফিরে যান। চতুর্থবার এবার হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে দেখতে পান যে পুত্র হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম জমজম কূপের পাশে বসে তীর তৈরি করছেন। দীর্ঘকাল পর পিতাপুত্রের সাক্ষাৎ লাভে আবেগে পরস্পর আলিঙ্গনাবদ্ধ হলেন। এই সময়ই পিতাপুত্র উভয়ে মিলিতভাবে মাটি খুঁড়ে দেয়াল গেঁথে কাবা গৃহ নির্মাণ করেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষকে তথায় হজ আদায়ের জন্য আহ্বান করেন। আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে মাজাজ ইবনে আমরের কন্যার গর্ভে ১২টি পুত্র সন্তান দান করলেন। তারা হলেন ১ নাবেত, বর্ণনান্তরে নিয়াবুত, ২ কায়দার, ৩ আদবাইল, ৪ মোবসাম, ৫ মিশমা, ৬ দুমা, ৭ মাইশা, ৮ হাদাদ, ৯ তাইমা, ১০ ইয়াতুর, ১১ নাফিস এবং ১২ কাইদমান। এ ১২ পুত্র থেকে ১২টি গোত্রের জন্ম হল। সকল গোত্রই মক্কায় বসবাস করত এবং মিশর, সিরিয়া ও ইয়েমেনে বাণিজ্য করার মাধ্যমে জীবিকা নির্বাহ করত। পরে তারা আরব উপদ্বীপের বিভিন্ন এলাকা এবং আরবের বাইরে ছড়িয়ে পড়ে। এদের জীবনের বিবরণ মহাকালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। কেবলমাত্র নাবেত এবং কায়দার গোত্রদ্বয় সম্পর্কে কিছু তথ্য জানা যায়। নাবেতীদের কৃষ্টি ও সংস্কৃতি হেজাজের উত্তর এলাকায় বিকাশ লাভ করে। ওই এলাকায় তারা একটি শক্তিশালী সরকার গড়ে তোলে এবং চতুষ্পার্শ্বের লোকদের উপর আধিপত্য বিস্তার করে। তাদের রাজধানী ছিল বাত্রা। তাদের সাথে মোকাবেলা করার মতো শক্তি আর কারও ছিল না।
অতঃপর আসে রোমকদের যুগ। তারা নাবিতি শক্তিকে পরাভূত করে। আল্লামা সাইয়েদ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি গবেষণামূলক দীর্ঘ আলোচনার দ্বারা প্রমাণ করেছেন যে গাসসান গোত্রের লোকেরা এবং আউস ও খাজরাজ কাহতানি গোত্রের লোকেরা আরবের লোক ছিল না, বরং অত্র এলাকায় ইসমাইলের অন্যতম পুত্র নাবিতের বংশধররা বসবাস করত। 10 হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামের অন্যতম পুত্র কাইদারের বংশধররা মক্কায় বসবাস করতে থাকে। পরবর্তীকালে তাদের ব্যাপক বংশবিস্তার লাভ করে। পরে আদনান এবং তার পুত্র মায়াদের জমানা আসে। আদনানি আরবদের বংশাবলী এ পর্যন্তই সঠিকভাবে বহাল আছে। আদনান ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ঊনবিংশতম পূর্বপুরুষ। কোনো বর্ণনায় উল্লেখ রয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধারা বর্ণনা করাকালে আদনান পর্যন্ত এসে থেমে যেতেন। তিনি বলতেন, বংশসূত্রবিদরা অনেক সময় ভুল তথ্যও পরিবেশন করে। 11 তবে এ সকল পূর্বপুরুষদের সমস্ত বংশসূত্রও বর্ণনা করা সম্ভব। কেউ উল্লিখিত বর্ণনাটিকে দুর্বল বলেছেন। তাদের মতে আদনান এবং হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাঝে ব্যবধান 40 পুরুষের। আসল ঘটনা হল মায়াদের পুত্র নাজার থেকে কতিপয় পরিবারের জন্ম নেয়। এদের সম্পর্কে বর্ণিত আছে যে মায়াদের পুত্র ছিল মাত্র একজন এবং তার নাম ছিল নাজার। নাজারের পুত্র ছিল 4 জন, আর প্রত্যেক পুত্রের বংশ থেকে একটি করে গোত্রের উদ্ভব হয়। ওই 4 পুত্রের নাম ছিল ইয়াদ, আনমার, রবিয়া ও মুদার। শেষোক্ত রবিয়া এবং মুদার গোত্রদ্বয় থেকে বহু শাখা প্রশাখা বিস্তার লাভ করে। আসাদ ইবনে রবিয়া, আনজা, আব্দুল কাইস, ওয়ায়েল, বকর, তাগলাব এবং বনু হানিফা প্রভৃতি বহু গোত্র বিস্তার লাভ করে রবিয়া গোত্র থেকে। আর মুদার গোত্রটি 2টি বড় গোত্রে বিভক্ত হয়েছিল। তার একটি হল কাইস আইনাম ইবনে মুদার এবং অন্যটি হল ইলিয়াস ইবনে মুদার। কাইস আইনাম থেকে বনু সুলাইম, বনু হাওয়াজেন, বনু গাতফান থেকে আরাজ, জুরিয়ান, আশজা এবং গানি বিন আস্থরের গোত্রসমূহের অভ্যুদয় হয়েছিল। ইলিয়াস ইবনে মুজার থেকে তামিম ইবনে মাররা, বুদাইন ইবনে মাদ্রেকা, বনু আসাদ ইবনে খোজাইমা এবং কেনানা ইবনে খোজাইমার গোত্রসমূহের বিস্তার ঘটে। কোরাইশ গোত্র অস্তিত্ব লাভ করে কিনানা থেকে। এই গোত্রের লোকেরা ছিল দেহের ইবনে মালেক, ইবনে নজর এবং ইবনে কেনানার বংশধর। পরবর্তীকালে কোরাইশরাও বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েছিল। কুরাইশ গোত্রের মধ্যে বিখ্যাত ছিল জমিহ, সাহমা, আদি, মাকজুম, তাইম এবং কোহরা। কুসাই ইবনে কেলাবের ছিল 3 পুত্র, যথা ইবনে দার, আসাদ ইবনে আবদে উজ্জা এবং আবদে মান্নাফ। আবদে মান্নাফের ছিল 4 পুত্র। উক্ত 4 পুত্র থেকে নিম্নোক্ত 4টি গোত্রের উদ্ভব হয়, যথা আবদে শামস, নওফেল, মুত্তালিব এবং হাশিম। হাশেমি বংশধর থেকে আল্লাহ তাআলা আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেন। 12 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পুত্র হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেন। এরপর তার বংশধর থেকে কেনানাকে মনোনীত করেন। কেনানার বংশধরদের মধ্যে মনোনীত করেন কুরাইশকে। তারপর কোরাইশদের বংশধরদের মধ্যে বনু হাশিমকে এবং বনু হাশিমের বংশধরদের মধ্যে আমাকে মনোনীত করেছেন। 13 হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মাখলুক সৃজন করার পর আমাকে সর্বোত্তম দলের মধ্য থেকে সৃষ্টি করেন। অতঃপর সে দলকে 2 ভাগে বিভক্ত করেন এবং আমাকে তার মধ্যে শ্রেষ্ঠ দলের মধ্যে রাখেন। এরপর গোত্রসমূহ বাছাই করে আমাকে সর্বোৎকৃষ্ট গোত্রে সৃষ্টি করেন। সর্বশেষ আল্লাহ তাআলা পরিবারসমূহ বাছাই করে আমাকে সর্বোত্তম পরিবারে পয়দা করেন। তাই আমি যেমন সর্বোত্তম গোত্রজাত, তেমনি সর্বোৎকৃষ্ট পরিবারেরও সন্তান। 14 মোট কথা, আদনানের বংশবিস্তার ঘটলে খাদ্য ও পানীয়ের সন্ধানে তারা আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ইবনে কাইস, বকর ইবনে ওয়াইলের কতিপয় শাখা এবং বনু তামিমের লোকেরা বাহরাইন গিয়ে বসবাস শুরু করে। বনু হানিফা ইবনে সাব ইবনে আলী ইবনে বকর ইয়ামামা গিয়ে তার কেন্দ্রস্থলে হিজুর নামক স্থানে বসতি স্থাপন করে।
বকর ইবনে ওয়াইলের বাকি শাখাসমূহ ইয়ামামা থেকে বাহারাইন, কাজেমার উপকূল, ইরাক উপদ্বীপের নিকটস্থ এলাকা, ইবলা এবং হিরাত প্রভৃতি স্থানে বসতি স্থাপন করে। বনু তাগলাব ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসবাস শুরু করে। অবশ্য তাদের কতিপয় শাখা বনু বকরের সাথেও বসবাস করতে থাকে। বনু সালিম বসতি স্থাপন করে মদিনার সন্নিকটে। তাদের বসতি এলাকা ছিল মদিনার পূর্বাঞ্চল হয়ে হাররাই বনু সুলাইমের সাথে সংশ্লিষ্ট দুটি পাহাড় পর্যন্ত। বনু সাকিফ গোত্র বসতি স্থাপন করে তায়েফ এলাকায় এবং বনু হাওয়াজেন গোত্র বসবাস করতে থাকে মক্কার পূর্ব দিকে আউতাস প্রান্তরের সন্নিকটবর্তী স্থানে। ওদের বসতি ছিল মক্কা বসরা রাজপথের দুপার্শ্ববর্তী এলাকা। বনু আসাদ তাইমার পূর্বে এবং কুফার পশ্চিমে বসবাস শুরু করে। এদের এবং তাইমার মধ্যে বনু তাই গোত্রের একটি পরিবার বসবাস করতে থাকে। এদেরকে বহুতার বলা হতো। বনু আসাদের বসতি এলাকা এবং কুফার মধ্যকার দূরত্ব ছিল 5 দিনের পথ। বনু জুরিজান তাইমার নিকট হাওয়ান এলাকার সন্নিকটে বসতি স্থাপন করে। বনু কেনানা পরিবার তোমায় বসবাস শুরু করেছিল। এদের মধ্যে কোরাইশি পরিবারসমূহ মক্কা ও তার সংলগ্ন এলাকায় বসতি স্থাপন করে। এরা জীবনযাপন করত বিচ্ছিন্নভাবে। পরবর্তীকালে কুসাই ইবনে কেলাব নামক এক ব্যক্তি আবির্ভূত হয়ে কোরাইশদেরকে ঐক্যবদ্ধ করে একটি গৌরবান্বিত ও মর্যাদাশালী জাতিতে পরিণত করেন। আরবের শাসন পদ্ধতি। ইসলাম পূর্ব যুগের আরবের অবস্থা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তৎকালীন আরবের প্রশাসনিক অবস্থা, নেতৃত্ব এবং ধর্মীয় রীতিনীতি সংক্রান্ত সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হল, যার দ্বারা ইসলামের আবির্ভাবকালীন আরবের অবস্থা সহজেই বোঝা যাবে। আরব উপদ্বীপে যে সময় ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল, তখন সেখানে 2 ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এক ছিল মুকুটধারী ব্যক্তির রাজত্ব, অবশ্য এরাও একেবারে স্বাধীন ছিল না। আর ছিল গোত্রীয় সর্দার ব্যবস্থা। এরাও রাজা বাদশাদের মতো ক্ষমতা প্রয়োগ করত এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণে রাজা বাদশাদের মতোই স্বাধীন ছিল। ওই সময় ইয়েমেন, সিরিয়া এবং ইরাকের হীরাবংশীয় শাসকরাই ছিল প্রকৃত বাদশা। এছাড়া আরবে তখন অন্য কোনো মুকুটধারী প্রকৃত রাজা ছিল না। ইয়েমেনের শাসন ব্যবস্থা। আরবে আরেবার মধ্যে প্রাচীন ইয়েমেনি গোত্র সাবা কওম নামে পরিচিত ছিল। ইরাকে আবিষ্কৃত প্রাচীন শিলালিপি থেকে অবগত হওয়া যায় যে খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বে এখানে সাবা জাতির বসতি ছিল। অবশ্য খ্রিস্টপূর্ব 11 শতাব্দীতে এদের উন্নতি ও অগ্রগতির সূচনা হয়েছিল। উল্লেখযোগ্য ঐতিহাসিক সময়কাল: 1. খ্রিস্টপূর্ব 650 সনের পূর্বেকার সময়। ওই সময়ে সাবা জাতির প্রশাসক তথা বাদশারা মাকরাবে সাবা উপাধিতে ভূষিত ছিল। তাদের রাজধানী ছিল সরোয়াহ নামক স্থানে। মাআবের থেকে পশ্চিম দিকে 1 দিনের পথের দূরত্বে ওই রাজধানীর ধ্বংসাবশেষ পাওয়া যায়। স্থানটির বর্তমান নাম খারিবা। সে প্রাচীন যুগেই মাআরেবের বিখ্যাত বাঁধের ভিত্তি স্থাপিত হয়েছিল। এটা ইতিহাসের উল্লেখযোগ্য এক বিশেষ ঘটনা। সাবা বাদশাহদের শাসনামলে বহু লোক আরবের ভেতরে ও বাইরে বিভিন্ন স্থানে নূতনভাবে বসতি স্থাপন করে। 2. খ্রিস্টপূর্ব 650 থেকে খ্রিস্টপূর্ব 115 সন। এই সময় সাবার শাসকরা মাকরাব উপাধি পরিত্যাগ করে বাদশাহ উপাধি ধারণ করে এবং সরোয়াহের পরিবর্তে মাআরেবি রাজধানী স্থাপন করে। এই শহরের ধ্বংসাবশেষ সানাওয়া থেকে 60 মাইল পূর্বে দেখতে পাওয়া যায়। 3. খ্রিস্টপূর্ব 300 সন থেকে 115 সন। এই সময় হেমইয়ার গোত্র সাবার বাদশাহদের উপর আধিপত্য বিস্তার করে এবং তারা মাআরেবের পরিবর্তে রায়দানে নিজেদের রাজধানী স্থাপন করে। পরবর্তীকালে রায়দানের নাম পরিবর্তন করে জেফার রাখা হয়। ইয়েমেনের কাছাকাছি একটি পাহাড়ে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। ওই সময় থেকে সাবা জাতির পতন আরম্ভ হয়। সর্বপ্রথম নাবেতিরা হেজাজের উত্তরাংশে আধিপত্য বিস্তার করে সাবার নূতন জনবসতি ধ্বংস করতে শুরু করে। এরপর রোমকরা মিশর, সিরিয়া এবং হেজাজের উত্তরাংশে আধিপত্য বিস্তার করে। ফলে স্থলপথে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। অন্যদিকে কাহতানি গোত্রসমূহ নিজেরাও ছিল আর্থিক দিক দিয়ে দুর্বল। তাই কাহতানি গোত্রসমূহ প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের দেশ ত্যাগ করে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। 4. খ্রিস্টপূর্ব 115 সন থেকে ইসলামের সূচনাকাল পর্যন্ত। এ সময়ে ইয়েমেনে পর্যায়ক্রমে বিভেদ, বিশৃঙ্খলা ও অরাজকতা চলতে থাকে। আত্মকলহ, গৃহবিবাদ এবং বিদেশি হস্তক্ষেপ চলতে থাকে। এমন পরিবেশের মধ্যে একসময় ইয়েমেনের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়।
এ সময় রোমানরা আদনের উপর হামলা করে এবং তাদের সাহায্যে আবিসিনীয়রা হেমিয়ার ও হামদান গোত্রের পারস্পরিক সংঘাতের সুযোগে ৩৪০ সনে প্রথমবার ইয়েমেন অধিকার করে। তাদের এই অধিকার ৩৭৮ সন পর্যন্ত বহাল থাকে। এরপর যদিও ইয়েমেন পুনরায় স্বাধীন হয়, কিন্তু মারিবের বিখ্যাত বাঁধটি ৪৫০ বা ৪৫১ সনে ভেঙে যায়। পবিত্র কোরআনে এই ঘটনাটি বাঁধ ভাঙা প্লাবন নামে অভিহিত করা হয়েছে। সূরা সাবায়ে ঘটনাটি উল্লেখ হয়েছে। এটা ছিল একটি মারাত্মক দুর্ঘটনা। এই প্রলয়ঙ্করী বন্যায় বহু সংখ্যক জনপদ বিরান এবং জনশূন্য হয়ে গিয়েছিল, আর বহু গোত্র নানা স্থানে ছড়িয়ে পড়েছিল। ৫২৩ খ্রিস্টাব্দে আরেকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বাদশাহ জুনুয়াজ ইয়েমেনের খ্রিস্টানদের উপর হামলা করে তাদেরকে খ্রিস্ট ধর্ম ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা চালায়। তারা সম্মত না হওয়ায় পরিখা খনন করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে তাদেরকে নিক্ষেপ করা হয়। ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা বলে এই ভয়ঙ্কর ঘটনার কথা পবিত্র কোরআনে সূরা বুরুজে উল্লেখ করা হয়েছে। এতে খ্রিস্ট ধর্মের পুনরুজ্জীবনকারীরা রোমক বাদশাহদের নেতৃত্বে সক্রিয় এবং প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। ৫১৫ সনে আবিসিনীয়রা রোমানদের সমর্থনে আরিয়াতের নেতৃত্বে ৭০,০০০ সৈন্য নিয়ে পুনরায় ইয়েমেনে হামলা করে ইয়ামেন অধিকার করে নেয়। অধিকার করার পর আবিসিনিয়ার রাষ্ট্রপতির গভর্নর হিসেবে আরিয়াত ইয়েমেন শাসন করতে থাকেন। কিছুদিন পর আরিয়াতের এক সেনাপতি আরিয়াতকে হত্যা করে ক্ষমতা দখল করে। সেনাপতির নাম ছিল আব্রাহা। ক্ষমতা দখলের পর আব্রাহা শক্তিশালী হয়ে ওঠে এবং আবিসিনিয়ার সম্রাটকেও তার বশ্যতা স্বীকারে বাধ্য করে। আর এ আব্রাহাই পরবর্তীকালে কাবাঘর ধ্বংস করতে ব্যর্থ প্রয়াস চালিয়েছিল। একদল দুর্ধর্ষ সৈন্য এবং কয়েকটি হস্তির একটি বাহিনী নিয়ে আব্রাহাম মক্কায় অভিযান পরিচালনা করেছিল। সূরা ফিলে এ অভিযানকে আসহাবে ফিল নামে আখ্যায়িত করা হয়েছে। আসহাবে ফিলের ঘটনায় আবিসিনীয়দের ক্ষতির প্রেক্ষিতে ইয়েমেনের অধিবাসীরা পারস্য সম্রাটের নিকট সাহায্য প্রার্থনা করে। তারা আবিসিনীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সাইফেজি ইয়াজান ইমিয়ারির পুত্র মাদিক আরাবের নেতৃত্বে আবিসিনীয়দেরকে দেশ থেকে বহিষ্কার করে। এরপর তারা একটি স্বাধীন ও সার্বভৌম জাতি হিসাবে মাদিক আরাবকে ইয়েমেনের বাদশা ঘোষণা করে। ৫০৫ সনে এই ঘটনা সংঘটিত হয়েছিল। স্বাধীনতার পর মাদিক আরাব তার খেদমত এবং রাজকীয় বাহিনীর সৌন্দর্য বর্ধনের নিমিত্তে কিছু সংখ্যক আবিসিনীয়কে রেখে দেয়, কিন্তু পরবর্তীতে তার এই বিলাসিতা বিপদ ডেকে আনে। ওই হাবশিরা একদিন প্রতারণা করে মাদিক আরাবকে হত্যা করে ফেলে। এর ফলে ইয়ামান পরিবারের শাসন ক্ষমতা চিরতরে শেষ হয়ে যায়। পারস্যাধিপতি কিসরা এই পরিস্থিতি থেকে সুযোগ গ্রহণের লক্ষ্যে এগিয়ে আসেন। তিনি সানায় পারসিক বংশজাত এক ব্যক্তিকে গভর্নর নিয়োগ করে এবং ইয়েমেনকে পারস্যের একটি প্রদেশ বানিয়ে নেন। পরবর্তীকালে ইয়েমেনে একের পর এক পারসিক গভর্নর নিয়োগ পেতে থাকে। সর্বশেষ গভর্নর বাজান ৬২৮ খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন। ফলে ইয়েমেনে পারসিক আধিপত্য বিলুপ্ত হয়ে একটি মুসলিম রাষ্ট্রে পরিণত হয়। হীরার রাজত্ব। ইরাক এবং পার্শ্ববর্তী এলাকাসমূহে কোরশে কাবির অথবা সাইরান জুলকারনাইনের খ্রিস্টপূর্ব ৫৭৫ থেকে ৫২৯ সন পর্যন্ত সময় থেকেই ফরাসিদের রাজত্ব চলে আসছিল। তাদের মোকাবেলা করার মতো শক্তি তখন কারও ছিল না। খ্রিস্টপূর্ব ৩২৬ সালে সিকান্দার মাকদুনি প্রথম ফরাসি শক্তিকে পরাজিত ও বিধ্বস্ত করেন, যার ফলে পারস্য রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যায়। এ অবস্থা ২৩০ সন পর্যন্ত বহাল থাকে। এই সময়ে কাহতানি গোত্রসমূহ দেশ থেকে চলে যায়। ইরাকের বিস্তীর্ণ সীমান্ত এলাকা থেকে যে সকল আদনানি দেশত্যাগ করেছিল, তারা এই সময় কারিলায় প্রত্যাবর্তন করে প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে ফোরাত নদীর উপকূলীয় একটি অংশে বসবাস আরম্ভ করে। এদিকে ২২৬ সনে আরদেশির সাসানি শাসন প্রতিষ্ঠার পর থেকে আবার পারস্য শক্তি ধীরে ধীরে সুসংহত হতে থাকে। আরদেশির ফরাসিদের পৃষ্ঠপোষকতা করেন এবং তার দেশের সীমান্তে বসবাসকারী আরবদেরকে প্রতিহত করেন, যার ফলে কোজায়া গোত্র সিরিয়া অভিমুখে যাত্রা করে। পক্ষান্তরে হীরা এবং আম্বারের আরব অধিবাসীরা তাদের বশ্যতা শিকারী সম্মত হয়ে যায়। আরদেশির শাসনামলে হীরা, বাদিয়াতুল ইরাক এবং উপদ্বীপের অধিবাসীদের উপর রবিয়া গোত্রের শাসন কায়েম ছিল। আর জাজিমাতুল ওয়াজ্জাহদের শাসন প্রতিষ্ঠিত ছিল মুজারি গোত্রসমূহের উপর। সম্ভবত
আরদেশীয়রা বুঝতে পেরেছিল যে আরবদেরকে সরাসরি শাসন করা এবং সীমান্তে লুটতরাজ থেকে তাদেরকে বিরত রাখা সহজ নয়, বরং এমন কোনো আরব নেতাকে শাসক নিযুক্ত করাই হবে উত্তম যার ব্যাপক জনসমর্থন রয়েছে। এর ফলে প্রয়োজনের ক্ষেত্রে রোমকদের বিরুদ্ধে তাদের সাহায্য পাওয়া যাবে এবং সিরিয়ার রোমকপন্থী আরব শাসকদের বিরুদ্ধে ইরাকের সব আরব শাসকদের দাঁড় করিয়ে দেয়া যাবে। হীরার রাজত্বের অধীনে ফরাসি সেনাদের একটি দল আবিসিনিয়ায় অবস্থান করত। এদের দ্বারা বিভিন্ন স্থানের আরব বিদ্রোহীদেরকে দমন করা হতো। 268 সনে জাজিমার মৃত্যু হলে আমর ইবনে আদি ইবনে নসর লাখামি দাজরামি লাখাম গোত্রের প্রথম শাসনকর্তা হিসাবে জাজিমার স্থলাভিষিক্ত হন। লাখমিদের শাসন সাপুল কোবাজ ইবনে ফিরোজের আমল পর্যন্ত অব্যাহতভাবে হীরার উপর বহাল থাকে। মোজতকের আবির্ভাব ঘটে কোবাজের সমসাময়িককালে। তিনি ছিলেন সংস্কারবাদী প্রবক্তা। কোবাজ এবং তার বহু সংখ্যক অনুসারী বাদশাহ মুনজার ইবনে মাউসামাকে তাদের ধর্মগ্রহণের আহ্বান জানায়, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি। তিনি তাদের সে আহ্বানে সাড়া দিলেন না। ফলে কোবাজ তাকে পদচ্যুত করে তার স্থলে মোজদাকি মতবাদের অন্যতম প্রবক্তা হারেস ইবনে আমর ইবনে হাজার কিন্দিকে হীরার শাসনকর্তা নিযুক্ত করেন। কোবাজের পর পারস্যের শাসন ক্ষমতা কিসরা নওশেরওয়ার করায়ত্তে আসে। তিনি মোজদাকি ধর্মকে অত্যধিক ঘৃণা করতেন। তিনি মোজদাক এবং তার বহু সংখ্যক অনুসারীকে হত্যা করেন। অতঃপর মঞ্জারকে হীরার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করেন। একই সময় তিনি হারেস ইবনে আমরকে ডেকে পাঠান, কিন্তু তিনি না এসে বনু কেনাইব এলাকায় পালিয়ে গিয়ে বাকি জীবন সেখানেই কাটিয়ে দেন। মঞ্জার ইবনে মাউসামার পর নোমান ইবনে মুনজারের আমল পর্যন্ত হীরার শাসন ক্ষমতা তার বংশধরদের মধ্যেই ঘুরতে থাকে। এরপর জায়েদ ইবনে আদি ইবাদি কিসরার নিকট নোমান ইবনে মুনজারের নামে মিথ্যা অভিযোগ উত্থাপন করে। কিসরা নওশেরওয়া এতে ক্ষিপ্ত হয়ে নোমানকে ডেকে পাঠান। নোমান তৎক্ষণাৎ উপস্থিত না হয়ে গোপনে বনু সাইবানের নেতা হানি ইবনে মাসুদের নিকট স্বীয় পরিবার পরিজন এবং ঘন সম্পদ সবকিছু রেখে কিসরার সমীপে উপস্থিত হন। কিসরা তাকে বন্দী করে রাখেন। এই অবস্থায় নোমান মৃত্যুমুখে পতিত হন। কিসরা নোমানকে বন্দী করে তদস্থলে ইয়াস ইবনে কোবাইসা তাইকে হীরার শাসনকর্তা নিয়োগ করেন এবং দানি ইবনে মাসুদের নিকট নোমানের জামানত চাইতে ইয়াসকে নির্দেশ প্রদান করেন। হানি এটাকে মর্যাদাহানিকর মনে করে ইয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ইয়াস কিসরার সেনা ও মূর্যবানদের দল নিয়ে যুদ্ধযাত্রা করলেন। জিকার ময়দানে উভয় পক্ষের ঘোরতর যুদ্ধ হল। যুদ্ধে বনু সাইবান জয়লাভ করে এবং ফরাসি বাহিনী অপদস্থতার সাথে পরাজিত হয়। এবারই প্রথম আরবরা আজমিদের উপর জয়লাভ করে। এ ঘটনাটি সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার কিছুকাল পর। হীরায় ইয়াসেরের শাসনকালের অষ্টম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হন। ইয়াসেরের পরে কিসরা হীরায় একজন ফরাসি শাসক নিয়োগ করেন। তবে 632 খ্রিস্টাব্দে লাখানিরা পুনরায় ক্ষমতা দখল করে। মুনজের ইবনে মারুর নামক এক ব্যক্তি হীরার শাসনভার গ্রহণ করেন। তার শাসনকার্য পরিচালনার 8 মাস পরই হজরত খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু হীরায় ইসলামী পতাকা উড্ডীন করেন। সিরিয়ার রাজত্ব। যে সময় আরব গোত্রসমূহের হিজরত চলছিল, তখন কোজায়া গোত্রের কয়েকটি শাখা সিরিয়া সীমান্তে এসে বসতি স্থাপন করে। তাদের সম্পর্ক ছিল বনু সুলাইম ইবনে হুলওয়ানের সাথে। এদের একটি শাখা ছিল বনু জাজআন ইবনে সুলাইম। এরা জাজাইমা নামে পরিচিত ছিল। রোমকরা এই শাখাটিকে আরব বেদুইনদের লুটতরাজ থেকে নিরাপত্তা রক্ষা এবং ফরাসিদের মোকাবেলা করার জন্য নিজেদের কাছে টেনে নিয়েছিল এবং এই গোত্রেরই এক লোককে শাসনকর্তা নিয়োগ করেছিল। দীর্ঘদিন পর্যন্ত এদের শাসন চলতে থাকে। জিয়াদ ইবনে হিউলা ছিলেন এদের খ্যাতনামা শাসক। এদের শাসন ক্ষমতা খ্রিস্টীয় 2য় শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল বলিয়া মনে করা হয়। এরপর জাজায়েমাদের শাসনামল শেষ হয়ে গাসসান বংশের আবির্ভাব হয়। গাসসান বংশীয়রা বনু জাজায়েমাদেরকে পরাজিত করে নিজেদের আধিপত্য বিস্তার করে। এ অবস্থা দেখে রোম করা গাসসানি গোত্রের শাসককে সিরিয়ার আরব অধিবাসীদের প্রশাসক হিসাবে স্বীকার করে নেয়। দুমাতুল জন্দুল গাসসানদের রাজধানী ছিল। রোমকদের অনুগত সরকার হিসাবে সিরিয়ায় দীর্ঘকাল পর্যন্ত তাদের শাসন ক্ষমতা বহাল থাকে। দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে 13 হিজরি সনে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়।
এ সময় সর্বশেষ গাসসানি বংশীয় শাসক জাবলা ইবনে আইহাম ইসলাম ধর্ম কবুল করে, কিন্তু দাম্ভিকতাবশত তার বেশিদিন মুসলমান থাকার ভাগ্য হয়নি। অল্পদিন পরেই সে মুরতাদ হয়ে যায়। হেজাজের সর্দারি। মক্কায় মানব বসতির পত্তন হয় হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম থেকেই। তার জীবনকাল ছিল ১৩৭ বছর। তিনি তার আয়ুষ্কাল পর্যন্ত মক্কার নেতা এবং খানায় কাবার মোতাওয়াল্লি ছিলেন। তার ইন্তেকালের পর তার দুপুত্র নাবেত এবং কায়দার মক্কার শাসনকার্য পরিচালনা করতেন। তবে তাদের মধ্যে কে আগে ও কে পরে শাসনকার্য পরিচালনা করেছেন সে ব্যাপারে মতভেদ রয়েছে। এদের পরে এদের নানা মাজাজ ইবনে জুরহামি শাসন ক্ষমতা গ্রহণ করেন এবং এভাবে মক্কার শাসন ক্ষমতা জুরহামিদের হাতে চলে যায়। বহু দিন ধরে এ ক্ষমতা তাদেরই হাতে থাকে। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তাঁর পিতার সাথে কাবাঘর নির্মাণ করার কারণে তার বংশধরদের অবশ্য একটি বিশেষ গৌরব এবং সম্মান ছিল, কিন্তু পরবর্তীকালে মক্কার নেতৃত্ব ও শাসন ক্ষমতায় তাদের কোনো অংশ ছিল না। দীর্ঘদিন পর্যন্ত হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধররা অজ্ঞাত পরিচয়ই থেকে যায়। অতঃপর বক্তে নছরের আবির্ভাবের কিছুকাল পূর্বে বনু জুরহামের ক্ষমতা খর্ব হয়ে যায় এবং মক্কার রাজনৈতিক গগনে আদনানীদের রাজনৈতিক তারকা উজ্জ্বল হয়ে ওঠে। প্রমাণস্বরূপ ইরক নামক জায়গায় বক্তে নসরের আরবদের সাথে যে যুদ্ধ হয় তাতে আরব সেনাদলের অধিনায়ক পদে জুরহাম গোত্রের কেউই ছিল না। ৬০০ খ্রিস্টপূর্ব ৫৮৭ সনে বক্তে নসরের দ্বিতীয় যুদ্ধাভিযানের সময় বনু আদনান ইয়েমেনে পালিয়ে যায়। বনি ইসরায়েলের তৎকালীন নবী ছিলেন হজরত ইয়ারমিয়াহ আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদনানের পুত্র মায়াদকে সাথে নিয়ে সিরিয়ায় গমন করেন। বক্তে নসরের প্রভাব হ্রাস পাওয়ার পর মায়াদ মক্কায় প্রত্যাবর্তন করেন। এই সময় তিনি লক্ষ্য করলেন যে মক্কায় জুরহম গোত্রের জুরসাম নামক একজন লোক রয়েছে। তার পিতার নাম জুলহামা। মায়াদ তখন জুরসামের কন্যা মায়ানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মায়ানার গর্ভে এক পুত্র জন্মগ্রহণ করেন, তার নাম নাজার। ওই সময় জুরহম গোত্রের আর্থিক অবস্থা একেবারেই শোচনীয় হয়ে পড়েছিল। অভাবের তাড়নায় তারা কাবাগৃহ তাওয়াফের উদ্দেশ্যে আগত লোকদের সাথেও অসদাচরণ করতে শুরু করে, এমনকি খানায় কাবার ধন সম্পদ পর্যন্ত আত্মসাৎ করতে আরম্ভ করে। বনু জুরহাম গোত্রের এরূপ কার্যক্রমের কারণে তাদের উপর বনু আদনান গোত্র অসন্তুষ্ট ছিল, যে কারণে বনু খুজায়া মাররাজ জাহরানে যুদ্ধাভিযানের সময় আদনান বংশীয় লোকদের লোভাতুর মনোভাবকে কাজে লাগায়। বনু খুজায়া আদনান গোত্রের বনু বকর ইবনে আবদে মান্নাফ ইবনে কিনানাকে সহ বনু জুরহামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধে বনু জুরহাম পরাজিত হয়ে মক্কা থেকে বিতাড়িত হয়। দ্বিতীয় খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে মক্কা থেকে চলে যাওয়ার সময় তারা জমজম কূপটির মধ্যে কতকগুলো ঐতিহাসিক বস্তুও নিক্ষেপ করে কূপটি ভরাট করে দিয়ে যায়। মোহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনা থেকে জানা যায় যে আমর ইবনে হারেস জুরহামি কাবাগৃহের দুটি স্বর্ণমৃগ ১০ এবং কাবা প্রাচীর কোণায় স্থাপিত হাজরে আসওয়াদ কালো পাথর বের করে জমজম কূপে ফেলে দেয়। অতঃপর জুরহাম গোত্রের সমস্ত লোক ইয়েমেনে চলে যায়। বনু জুরহাম গোত্র এভাবে পরাজয় বরণ করে মক্কা থেকে বিতাড়িত হওয়ার মনোবেদনা তারা ভুলতে পারছিল না। বনু জুরহাম গোত্রের আমর নামক এক কবি এ সম্পর্কে তার রচিত কবিতায় লিখেছেন, আজুন থেকে সাফা পর্যন্ত কোনো বন্ধুজন নেই, রাতের জলসায় মধুর আলাপের কেউ নেই। কেন এমন হলো? আমরা তো এ স্থানেরই অধিবাসী। হায়, কালের চক্র আজ আমাদের সর্বহারা করেছে। ১১ হজরত ইসমাইল আলাইহি সালামের যুগ খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ বছর পূর্বে ছিল। এ হিসেব অনুসারে মক্কায় জুরহাম গোত্রের আমল ছিল ২১০০ বছর, অর্থাৎ ২০০০ বছরের অধিক কাল তারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। বনু খুজায়া মক্কায় আধিপত্য বিস্তারের পর বনু বকরকে বাদ দিয়েই তারা শাসনকার্য পরিচালনা করতে থাকে। অবশ্য মর্যাদাসম্পন্ন ৩টি পদ মুজার গোত্রের লোকদের হাতে ন্যস্ত করা হয়েছিল। পদ ৩টি হল: ১. হাজিদেরকে আরাফাত থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং মিনা থেকে ইয়াউমুন নাহারে রওয়ানার আহ্বান জানানো। ১৩ই জিলহজকে ইয়াউমুন নাহার বলা হয়, এটা হজ্জের শেষ দিন। এ মর্যাদা ইলিয়াস ইবনে মুজারের খানদান বনু সাউম ইবনে মাররার অধিকারে ছিল। এরা সোফা নামে খ্যাত ছিল। সোফার কেউ পাথর নিক্ষেপ না করা পর্যন্ত ১৩ই জিলহজ হাজিরা পাথর নিক্ষেপ করতে পারতেন না।
হাজিদের পাথর নিক্ষেপ এবং মিনায় রওনা হওয়ার সময় সোফার লোকেরা মিনার একমাত্র রাস্তা আকাবার দুপার্শ্বে দাঁড়ানো থাকত। তাদের যাওয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো হাজি সে পথে যেতে পারত না। তাদের যাওয়ার পর অন্য লোকদের যাওয়ার অনুমতি দেয়া হতো। সোফাদের পরই অনুপম সম্মান বনু তামিমের অন্যতম খানদান বনু সাদ ইবনে জায়েদ মানাত লাভ করে। 2 10 জিলহজ প্রত্যুষে মুজদালিফা থেকে মিনা যাওয়ার সম্মান ছিল বনু আদনানের অধিকারে। 3 হারাম মাসসমূহ অগ্রপশ্চাৎ করার অধিকারমূলক মর্যাদা ছিল বনু কেনানা গোত্রের একটি শাখা বনু তামিম ইবনে আদি গোত্রের। 12 বনু খোজায়া গোত্রের মক্কার ওপর আধিপত্য বহাল ছিল 300 বছর। 13 এই সময়ে আদনানি গোত্রের লোকেরা মক্কা ও মদিনা থেকে বের হয়ে নওজ, ইরাকের বিভিন্ন অঞ্চল, বাহরাইন এবং অন্যান্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কোরাইশদের কয়েকটি শাখা মক্কার পাশে থেকে যায়। এরা ছিল বেদুইন। এরা বিভিন্ন দলে বিভক্ত ছিল এবং বনু কিনানায় এদের কতিপয় বিচ্ছিন্ন পরিবার বসতি স্থাপন করেছিল। মক্কার শাসনকার্য পরিচালনা এবং খানায়ে কাবার তত্ত্বাবধান প্রভৃতি কাজে এদের কোনো অংশ ছিল না। এরপরই আবির্ভাব ঘটে কুসাই ইবনে কিলাবের। 14 কুসাই সম্পর্কে বর্ণিত আছে যে মায়ের কোলে থাকতেই তার পিতার মৃত্যু হয়। অতপর তার মাতা বনু ওজরা গোত্রের এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার স্বামীর সাথে পুত্র কুসাইকে সাথে নিয়ে সিরিয়ায় চলে যায়। যৌবনে কুসাই মক্কায় চলে আসেন। তখন হুলাইল ইবনে হাবশিয়ে খোজাই মক্কার শাসক ছিলেন। কুসাই হুলাইলের কন্যা হোবাকে বিয়ের প্রস্তাব পাঠালে হুলাইল তা গ্রহণ করে তার কন্যা হোবাকে কুসাইয়ের নিকট বিয়ে দেন। 15 হুলাইলের মৃত্যুর পর মক্কা ও কাবাগৃহের কর্তৃত্ব নিয়ে খোজাই এবং কোরাইশদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে কুসাই জয়লাভ করে এবং মক্কার শাসনকার্য ও খানায় কাবার তত্ত্বাবধান অধিকার লাভ করেন। এই যুদ্ধের কারণ সম্পর্কে 3টি বর্ণনা রয়েছে, যথা 1 কুসাইয়ের বংশধরদের সংখ্যাধিক্য এবং ধনসম্পদের প্রাচুর্য আসার পর কুসাইয়ের সামাজিক মর্যাদা এবং প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়। উপরন্তু হুলাইলের মৃত্যুর পর কুসাই চিন্তা করলেন যে বনু খুজায়া এবং বনু বকর নয়, বরং মক্কার শাসন এবং খানায়ে কাবার তত্ত্বাবধানের জন্য আমিই উপযুক্ত। সাথে সাথে তিনি এও ভেবেছিলেন যে কোরাইশরা নিখুঁত ইসমাইলি বংশোদ্ভূত আরব এবং অন্যান্য ইসমাইলীয়দের সর্দার, সুতরাং নেতৃত্ব ও কর্তৃত্বের অধিকার কেবল তাঁরই। বিষয়টি সম্পর্কে তিনি কোরাইশদের কয়েকজনের সাথে আলোচনা করলেন এবং বনু বকর ও বনু খুজায়াকে মক্কা থেকে বের করে দিবার মতো ব্যক্ত করলেন। কোরাইশরা তার সাথে ঐক্যমত্য প্রকাশ ও তাকে সমর্থন করল। 16 মৃত্যুকালে কুসাইয়ের শ্বশুর হোলাইল কুসাই সম্পর্কে ওসিয়ত করেছিলেন যে আমার পর সে মক্কার শাসন পরিচালনা এবং কাবাগৃহের তত্ত্বাবধান করবে। 17 হোলাইল তার কন্যা হোবাকে খানায়ে কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করেছিলেন। আবু গিবসান খুজাইকে উকিল নিয়োগ করা হয়েছিল। হোবার প্রতিনিধি হিসেবে আবু গিবসান খানায়ে কাবার তত্ত্বাবধানের দায়িত্ব পালন করতেন। হোলাইল মারা যাবার পর কুসাই 1 মশক মদের বিনিময়ে আবু গিবসানের নিকট থেকে ওই অধিকার ক্রয় করেন। তবে খুজাই গোত্র এ কেনাবেচা অনুমোদন না দিয়ে কুসাইকে কাবাগৃহে যেতে বাধা প্রদান করে, যার ফলে কুসাই খুজায়াদেরকে মক্কা থেকে বহিষ্কারের জন্য কোরাইশ এবং কেনানীদেরকে একত্রিত করেন। তারা সকলে কুসাইয়ের প্রস্তাবে সাড়া দেয় এবং খুজাইয়াদেরকে মক্কা থেকে বহিষ্কার করে। 18 তবে মোট কথা যুদ্ধের কারণ যাই হোক না কেন, ঘটনাধারা ছিল যে হোলাইলের মৃত্যুর পর সোফা গোত্রের লোকেরা পূর্বের মর্যাদা ও অধিকার অক্ষুণ্ণ রাখতে চাইল। তখন কুসাই আকাবার পথের পাশে সমস্ত লোকদের একত্রিত করে বললেন, তোমাদের তুলনায় আমরা এই সম্মানের বেশি উপযুক্ত। 19 তার এই বক্তব্যের পর উভয় পক্ষের মধ্যে ভীষণ সংঘর্ষ শুরু হল। সোফাদের নিকট থেকে কুসাই মর্যাদা ছিনিয়ে নেন। এই সময়ে বনু খুজায়া এবং বনু বকর কুসাইকে সমর্থন করার পরিবর্তে তার বিরোধিতা করল, যার ফলে উভয় পক্ষের মধ্যে ভীষণ যুদ্ধ বেঁধে গেল এবং যুদ্ধে বহু লোক হতাহত হল। 20 যুদ্ধের পর সন্ধি অনুযায়ী কুসাই মক্কার শাসন ব্যবস্থা ঢেলে সাজান। তাছাড়া তিনি প্রত্যেক কোরাইশ পরিবারের বসবাসের জন্য স্থান নির্দিষ্ট করে দেন। আলে সাফওয়ানদের বনু আদওয়ান এবং বনু মাররা ইবনে আউফকে তাদের পূর্বের পদমর্যাদায় বহাল রাখেন। কুসাই একেও ধর্মের অংশ বলে মনে করতেন। তিনি মনে করতেন এতে কোনরূপ পরিবর্তনের অধিকার কারও নেই। 21 কাবাগৃহের দুদিকে দারুণ নদোয়া প্রতিষ্ঠা করা
কুসাইয়ের কীর্তিসমূহের অন্যতম। এর দরজা ছিল মসজিদের দিকে। দারুন নদোয়া মূলত ছিল কোরাইশদের পরামর্শগৃহ বা সংসদ ভবন। কোরাইশদের সামাজিক জীবনে এই গৃহের গুরুত্ব এবং প্রভাব ছিল সামান্য। এই প্রতিষ্ঠান কোরাইশদের ঐক্যের প্রতীকরূপে বিবেচিত হতো। তাদের সামাজিক জীবনের জটিল সমস্যাসমূহের সমাধান এই স্থানেই হতো। কুসাইয়ের নিম্নরূপ মর্যাদা এবং ক্ষমতাসমূহ ছিল: ১. দারুন নদোয়ার সভাপতি। এখানে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ এবং আলাপ আলোচনা চলত। যুবক যুবতীদের বিবাহ শাদীও এই স্থানে অনুষ্ঠিত হতো। ২. লিওয়া, অর্থাৎ যুদ্ধের পতাকা কুসাইয়ের হস্তে বাঁধা থাকত। ৩. হিজবাত বা কাবাগৃহের তত্ত্বাবধান, যার অর্থ হল কাবাগৃহের দরজা কুসাইই খুলতেন এবং তার যাবতীয় যত্ন ও তত্ত্বাবধান তার তদারকিতেই সম্পন্ন হতো। ৪. সেকায়া বা পানি পান করানো। কয়েকটি হাউজে হাজিদের জন্য পানি ভর্তি করে রাখা হতো। পরে সে পানিতে খেজুর এবং কিসমিস মিশ্রিত করে তা মিষ্টি করা হতো। হজযাত্রীরা মক্কায় আগমন করে সে মিষ্টি পানি পান করতেন। ২৩/৫ রেফাদা বা হাজিদের মেহমানদারি, যার অর্থ হল হাজিদের আপ্যায়নের জন্য খানা তৈরি করা। এ উদ্দেশ্যে কোরাইশদের উপর কুসাই নির্দিষ্ট পরিমাণ চাঁদা ধার্য করে দিতেন। হজ্জের পূর্বে সে চাঁদার অর্থ কুসাইয়ের নিকট জমা দিতে হতো। কুসাই সে অর্থ দিয়ে হাজিদের জন্য খানা তৈরি করাতেন। অভাবগ্রস্ত নিঃস্ব হাজিদেরকে সে খাবার পরিবেশন করা হতো। যে সকল অভাবগ্রস্ত হাজির নিকট দেশে প্রত্যাবর্তন করার অর্থ থাকত না, তাদেরকে আর্থিক সাহায্য করা হতো। ২৪/৬ কুসাই ছিলেন উল্লিখিত পদমর্যাদাসমূহের অধিকারী। আবদুদ্দার ছিল তার জ্যেষ্ঠ পুত্রের নাম এবং দ্বিতীয় পুত্রের নাম ছিল আবদে মান্নাফ। দ্বিতীয় পুত্র কুসাইয়ের জীবদ্দশায়ই কর্তৃত্বের এবং নেতৃত্বের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন, যে কারণে কুসাই জ্যেষ্ঠ পুত্র আবদুদ্দারকে বলেছিলেন, তারা মর্যাদায় তোমাকে অতিক্রম করলেও আমি তোমাকে তাদের সমমর্যাদায় উন্নীত করব। এরপর কুসাই সকল পদমর্যাদার ক্ষেত্রে পুত্র আবদুদ্দারকে ভাবী উত্তরাধিকারী করে অসিয়ত করে গেলেন, যেমন দারুন নদোয়ার সভাপতি পদ, কাবাগৃহের তত্ত্বাবধান, যুদ্ধের পতাকা বহন এবং হাজিদের পানি পান করানো ও মেহমানদারি, সকল কিছুরই দায়িত্ব তিনি আবদুদ্দারকে অর্পণ করেন। কুসাইয়ের জীবদ্দশায় তার কোনো কথা বা কর্মের কেউ কোনো প্রতিবাদ করত না, বরং সকলেই বিনা প্রতিবাদে সব কিছু মেনে নিত। এই কারণে মৃত্যুর পরেও তার সকল নির্দেশ প্রত্যেকেই কোনো রূপ সমালোচনা ছাড়াই মেনে নিয়েছিল। কুসাইয়ের পুত্ররা পিতার অসিয়তের প্রতি যথাযথ সম্মান দেখালেন, কিন্তু আবদে মান্নাফ মৃত্যুবরণ করলে তার সন্তানরা চাচাতো ভাইদের সাথে উল্লিখিত বিষয় নিয়ে বাদানুবাদ করতে থাকে। চাচাতো ভাইদের একচেটিয়া পদমর্যাদার সমালোচনা করে তারা এ ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করতে থাকে, যে কারণে কোরাইশরা দুভাগে বিভক্ত হয়ে যায়। ফলে উভয় দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়। তবে এক পর্যায়ে দুপক্ষ নিজেদের মধ্যে আপোষ নিষ্পত্তি করে বিভিন্ন পদমর্যাদা নিজেদের মাঝে ভাগ বাটোয়ারা করে নেন। যেমন হাজিদের পানি পানের এবং মেহমানদারির দায়িত্ব বনু আবদে মান্নাফের ওপর। দারুন নদোয়ার কর্তৃত্ব এবং খানায় কাবার তত্ত্বাবধানের দায়িত্ব থাকে আবদুদ্দারের সন্তানদের নিকট। অর্জিত পদমর্যাদার ব্যাপারে আবদে মান্নাফের সন্তানেরা নিজেদের মধ্যে লটারির ব্যবস্থা করেন। লটারিতে আবদে মান্নাফের পুত্র হাসিমের নাম ওঠে, যার ফলে হাসিম সারা জীবন হাজিদের পানি পান করানো এবং তাদের মেহমানদারির দায়িত্ব পালন করেন। হাসিমের মৃত্যুর পর তার ভাই মুত্তালিবের ওপর এই দায়িত্ব ন্যস্ত হয়। মুত্তালিবের পর ভ্রাতুষ্পুত্র আব্দুল মুত্তালিবের ওপর এই দায়িত্ব অর্পিত হয়। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ। আব্দুল মুত্তালিবের পর তার সন্তানেরা এই দায়িত্ব লাভ করেন। ইসলামের আবির্ভাবের পর আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাসের ওপর এই দায়িত্ব অর্পিত হয়। 25 ছাড়া আরও কিছু পদমর্যাদা ছিল যা কোরাইশরা নিজেদের মাঝে বন্টন করে নেয়। এই সকল পদমর্যাদার দ্বারা কোরাইশরা একটি ছোট্ট সরকার গঠন করে নিয়েছিল, যার ব্যবস্থাপনা ছিল অনেকটা বর্তমান সংসদীয় পদ্ধতির ন্যায়। পদমর্যাদাসমূহ ছিল নিম্নরূপ: ১. ঈসার, অর্থাৎ ফালগিরি, ভাগ্য জানার জন্য মূর্তিদের নিকট যে তীর রাখা হতো তার রক্ষণাবেক্ষণ। এ মর্যাদা ছিল বনু জমুহের উপর। ২. অর্থের ব্যবস্থাপনা, মূর্তিদের নৈকট্য লাভের জন্য যে সকল নজর, ভেঁট, উপঢৌকন এবং কোরবানি পেশ করা হতো তার বিধি ব্যবস্থাপনার এবং ঝগড়া বিবাদ মীমাংসার দায়িত্ব দেয়া হয়েছিল বনু জাহামকে। ৩. শুরা, এ সম্মানজনক মর্যাদা ছিল বনু আসাদের। ৪. আশনাক,
ক্ষতিপূরণ এবং জরিমানার অর্থ আদায় ও বন্টনের দায়িত্বে ছিল বনু তাইম গোত্র। ৫. উকাব অর্থাৎ জাতীয় পতাকা বহন। এই দায়িত্ব ন্যস্ত ছিল বনু উমাইয়া গোত্রের উপর। ৬. কুব্বা অর্থাৎ সামরিক শিবির বা তাঁবুর ব্যবস্থাপনা এবং সেনাদের অধিনায়কত্ব। এই সম্মানের অধিকারী ছিল বনু মাখজুম। ৭. সাফায়াত সফর সংক্রান্ত বিষয়ের দেখাশোনার দায়িত্ব ছিল বনু আদি গোত্রের উপর। ২৬. আরবের অন্যান্য অঞ্চলের প্রশাসন ব্যবস্থা। ইতপূর্বে কাহতানি এবং আদনানি আরবদের দেশত্যাগের কথা আলোচনা করা হয়েছে। সমগ্র আরব দেশ এই সকল গোত্রের মধ্যে বন্টন করে দেয়া হয়েছে। তাদের নেতৃত্ব এবং কর্তৃত্বের অবস্থা ছিল নিম্নরূপ। খানায়ে কাবার নিকটস্থ গোত্রসমূহকে হীরার অধীনস্থ মনে করা হতো, আর সিরিয়া এলাকার গোত্রসমূহকে মনে করা হতো আদনানি শাসনাধীন। অবশ্য এমনটি যা মনেই করা হতো বাস্তবে ছিল ভিন্নরূপ। উল্লিখিত স্থান দুটি ছাড়া অন্যান্য এলাকার আরবরা ছিল সম্পূর্ণ স্বাধীন। গোত্রসমূহের মধ্যে সর্দারি শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। গোত্রের লোকেরা নিজেরাই নিজেদের সর্দার নির্বাচিত করত। সর্দার স্বীয় গোত্রের লোকদের দিয়েই একটি ছোটখাট সরকার গঠন করে নিত। রাজনৈতিক নিরাপত্তা রক্ষা, গোত্রীয় কলহবিবাদ মীমাংসা করার দায়িত্ব তাদের ওপর থাকত। সমাজে সর্দারদের মর্যাদা ছিল বাদশাহের অনুরূপ। যুদ্ধ ও সন্ধির ব্যাপারে সর্দারের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত, এর কোনো পরিবর্তন ছিল না। একজন একনায়কের ক্ষমতার তুলনায় একজন সর্দারের ক্ষমতা কোনো অংশে কম ছিল না। এমনকি কোনো কোনো সর্দার সব দিক দিয়েই স্বাতন্ত্র্যের অধিকারী ছিল। জনৈক কবিতা এভাবে প্রকাশ করেছে: আমাদের মধ্যে তোমার জন্য গণিমতের মালের 1/4 সুনির্ধারিত, তাছাড়া আরও রয়েছে বরাদ্দকৃত সম্পদ তোমারই ফায়সালাকৃত। অন্যের মালেও রয়েছে তোমার মালিকানা। পথে কুড়িয়ে পাওয়া এবং বন্টনের পর উদ্বৃত্ত সম্পদের মালিক তুমি। রাজনৈতিক অবস্থা। ইতপূর্বে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের সরকার পদ্ধতি ও শাসক প্রশাসকদের সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। এখন সেখানকার রাজনৈতিক অবস্থা সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। আরব উপদ্বীপের 3টি সীমান্ত এলাকায় বসবাসকারী লোকেরা ছিল ভিন্ন ভিন্ন দেশের প্রতিবেশী। সীমান্ত এলাকা 3টিতে অশান্তি, অরাজকতা, রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকত। মানুষ দাস এবং প্রভু এ দুভাগে বিভক্ত ছিল। সব রকমের সুযোগ সুবিধা ছিল সর্দার তথা বিদেশি শাসকদের করায়ত্ত, আর সকল বোঝা বহন করতে হতো প্রজাসাধারণ তথা দাসদের। পরিষ্কার ভাষায় বললে বলা যায় যে তখন সেখানকার প্রশাসন ছিল ক্ষেত খামারের ন্যায়। দেশবাসী শাসকদের আয় উপার্জনের উৎস হিসাবে পরিগণিত হতো। প্রশাসকরা সে উপার্জিত সম্পদ স্বীয় আরামায়েশ, সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগবিলাসে ব্যয় করত, আর জনগণ অন্ধকারে হাবুডুবু খেত। প্রশাসকরা জনগণের উপর নির্বিচারে জুলুম নির্যাতন চালাত, আর জনগণ মুখ বুজে তা সহ্য করে যেত। এতটুকু প্রতিবাদ করলে বা মুখ খুললে আর রক্ষা ছিল না, সাথে সাথে শুরু হয়ে যেত চরম নির্যাতন। মোট কথা, শাসকবর্গ তখন অধীনস্থ মানুষের সাথে অমানুষের মতো আচরণ করত। এসব এলাকায় বসবাসকারী লোকেরা সিদ্ধান্তহীনতায় ভুগত। তারা পরিস্থিতি ও প্রয়োজনের সাথে সুর মিলিয়ে কখনো বা ইরাকি, আবার কখনো বা সিরিয়াদের পক্ষাবলম্বন করত। আরবের অভ্যন্তরে বসবাসকারী সম্প্রদায়গুলো ছিল শতধা বিচ্ছিন্ন। চতুর্দিকে ঝগড়া বিবাদ, কলহ কোন্দল এবং বংশগত ও ধর্মীয় বিভেদ বিশৃঙ্খলা ছিল নিত্যনৈমিত্তিক। এই অবস্থার মধ্যেও তাদের মধ্যে গোত্রপ্রীতি অক্ষুণ্ণ ছিল। এক্ষেত্রে ন্যায় অন্যায়ের বালাই ছিল না। এক গোত্রের জনৈক কবির ভাষায় তা প্রকাশ পেয়েছে: আমি তো গাজায়া গোত্রের একজন লোক। সে গোত্রের লোক ভুল পথে চললে আমিও ভুল পথে চলব, তারা সঠিক পথে চললে আমিও সঠিক পথে চলব। আরব ভূমে এমন কোনো বাদশাহ ছিল না যে তার দেশের লোকদের একাত্মতা প্রকাশ করে চলত। তাদের কারো কোনো আশার স্থল ছিল না। বিপদ আপদে, দুঃখ কষ্টে আর সমস্যা সংকটে বিশ্বাস ও নির্ভর করার মতো কেউ ছিল না। হেজাজের শাসককে কেন্দ্রীয় শাসক হিসাবে সম্মান প্রদর্শন করত। হেজাজের প্রশাসক ছিল মূলত পার্থিব ও ধর্মীয় নেতা। ধর্মীয় নেতা হিসাবে আরবের লোকদের উপর আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। খানায়ে কাবা জিয়ারত করতে যারা আসত তাদের সেবা যত্ন, প্রয়োজন পূরণ, ধর্মীয় রীতিনীতির বাস্তবায়ন এবং অন্যান্য বিষয়াদির ব্যবস্থাপনা সে যথাযথভাবে করে যেত। অবশ্য এতদ সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে যে তার দুর্বলতা তথা ক্ষমতার অভাব ছিল না তা নয়।
মক্কার ওপর আবিসিনীয়দের হামলাকালীন এই দুর্বলতার প্রমাণ পাওয়া যায়। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে আগামী পর্বে।